নমস্কার বন্ধুগণ। আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে আমার বিশেষ শ্রদ্ধাঞ্জলি। গঙ্গা জলে যেমন গঙ্গা পূজা হয়, তেমনি তারই রচনা দিয়ে তার শ্রদ্ধা নিবেদন করব। আজ আমি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে তিনটি ছোট ছোট গল্পের মাধ্যমে তাঁর স্মৃতি তর্পণ করব। চলে এসো বন্ধুরা, তোমরা আমার এই তর্পণে যোগদান করো। আজকের প্রথম গল্প, ছোটর অভিমান। সারা দুপুর মাঠে ঘুরে একটি ষাঁড় বাড়ি ফিরছে। ঘুরে ঘুরে অনেক সে খেয়েছে, তাই পেটটা তার ভর্তি। এক মনে সে তখন বাড়ির কথা ভাবতে ভাবতে চলেছে। সেই সময় একটা ডাঙাস এসে তার শিঙের উপর বসল। প্রথমে ষাঁড়টা কিছুই বুঝতে পারেনি। যেমন ভাবতে ভাবতে চলছিল তেমনই চলতে লাগলো। কিছুটা দূরে যাওয়ার পর যখন দেখলো ষাঁড়টা কিছু বলছে না, তখন নিজে থেকেই ডাঁশটা বলল, আসলে আমি অনেকক্ষণ উঠতে উঠতে হাঁপিয়ে পড়েছি। কাছে বসবার কোনো জায়গা না পেয়ে তোমার সুন্দর শিংটা দেখে বসে পড়েছি। আগে থেকে অনুমতি নেওয়া হয়নি। দয়া করে দোষ করে থাকলে ক্ষমা করে দিও। আমার শরীরের ভারে পাছে তোমার কষ্ট হয়, তাই বলছি। যদি মনে করো খুব ভারী লাগছে বলো, তাহলে আমি শিং ছেড়ে উড়ে যাব। ষাঁড় তখন আস্তে আস্তে বলল, তুমি এতই ছোট আর হালকা যে কখন যে আমার শিঙে এসে বসেছ আমি বুঝতেই পারিনি। তুমি যদি না বলতে, তাহলে আমি জানতেই পারতাম না যে তুমি আমার শিঙে বসেছ। এই হলো আমার প্রথম গল্প। এবারে দ্বিতীয় গল্প, অতি বুদ্ধির বিপদ। এক বিড়াল এক খ্যাঁকশিয়ালকে বলছে, ভাই, যে দুর্দিন এসেছে তাতে প্রাণ বাঁচানো খুব কষ্ট। যেখানেই যাই সেখানেই লোক পেছনে তাড়া করে। চারিদিকে যেন শত্রু লেগে আছে। কি উপায় করা যায় বলো তো? তখন খ্যাঁকশিয়াল বুক ফুলিয়ে বলল, আমি ওসব ভয় করি না। আমার অনেক কৌশল জানা আছে। যত বড়ই শত্রু হোক না কেন, আমাকে জব্দ করতে পারবে না। এই কথা বলে সে কবে কেমন করে কত বিপদের মধ্যে নিজের প্রাণ বাঁচিয়েছিল তার কিছু গল্প বিড়ালকে শোনালো। গল্প শুনে বিড়ালের মুখ শুকনো হলো। বিড়াল মুখ শুকনো করে বলল, আমি তো ভাই সামান্য একটা বিড়াল মাত্র। তোমার মতো অত বুদ্ধিশুদ্ধি তো আমার নেই। কেবল একটি কৌশলই আমি জানি। সেটা যদি কাজে লাগে ভালো, না হলে মরতে হবে। উপায় কি বলো? এই বলে সে কতবার কোথায় মার খেয়েছে তার কয়েকটা গল্প বলল। খ্যাঁকশিয়াল বলল, ভয় কিসের? আমি যতক্ষণ আছি ততক্ষণ তুমি আমার পেছনে পেছনে থাকবে, তাহলে আর তোমার কোনো ভয় থাকবে না। মনে করো যদি এখনই আমাদের কেউ তাড়া করে, তাহলে তুমি কি করবে? খ্যাঁকশিয়ালের কথা শেষ হতে না হতেই অমনি দেখা গেল দূরে একদল কুকুর ছুটে আসছে, যেন তাদেরই দেখতে পেয়ে। বিড়াল কেবল একটা মাত্র কৌশলই জানত, বিপদ দেখলে গাছে উঠতে পড়ত। তাই সে সামনে একটা গাছ দেখে এক লাফে উঠে পড়ল। ডালের একটা জায়গায় পাতার আড়ালে গা ঢাকা দিয়ে
চুপ করে বসে রইল। আর সেখান থেকে দেখতে লাগলো খ্যাঁকশিয়ালের অবস্থা। খ্যাঁকশিয়ালের কৌশলের অভাব নেই, কিন্তু কোনটি যে সে কাজে লাগাবে ঠিক করতে না করতেই কুকুরের দল এসে হাজির হলো। তার বুদ্ধি বের করার মতো আর সময় হলো না। কুকুরগুলো তাকে কামড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। এই হলো আমার দ্বিতীয় গল্প। বন্ধুগণ, এবারে তোমাদের আরেকটি সুন্দর গল্প বলবো, মন দিয়ে শোনো, আশা করি ভালো লাগবে। আমার এবারের গল্পের নাম গুপ্তধনের খোঁজে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে আমার বিশেষ শ্রদ্ধাঞ্জলি। তাই 3টি গল্পের এটি শেষ গল্প, গুপ্তধনের খোঁজে। এক ছিল চাষি। সারা জীবন খেটে খুটে সে স্বচ্ছন্দে সংসার চালাতো। তার 3জন ছেলে ছিল। ছেলেদের সে আদর যত্নে মানুষ করেছিল। আশা করেছিল ছেলেরা বড় হলে তারই মতো খাটবে, তারই মতো চাষাবাদ করে সুখে থাকবে। ছেলেরা বড় হলো, কিন্তু তারা সবাই কুঁড়ের ধাড়ি, কেউ খাটতে চায় না। বুড়ো বয়সে বাপ খেটে খেটে সংসার চালায়। তাই বুড়োর ভারী ভাবনা হলো, সে যতদিন বেঁচে থাকবে ততদিন না হয় মরতে মরতে খেটে কাজ করলো, সংসার চালালো, কিন্তু যদি মরে যায়, মরে গেলে ছেলেদের কি হবে? তারা খাবে কি, পড়বে কি, থাকবে কোথায়? একদিন হঠাৎ বুড়ো ভীষণ অসুখে পড়ল। মনে মনে ভাবতে লাগলো তার আর বাঁচার কোনো উপায় নেই। তাই সব ছেলেদের সে ডেকে পাঠালো। চুপি চুপি বলল, বাছারা, তোদের কোনো অভাব নেই। তোদের জন্য আমি কয়েক কলসি টাকা ওই জমিতে পুঁতে রেখেছি। আমি মরে গেলে তোরা ওই টাকা মাটি খুঁড়ে তুলে নিস। এই ঘটনা বা এই কথা বলার কিছুদিন পরে সেই বুড়ো সত্যি সত্যিই মারা গেল। তখন তার ছেলেরা তার কথা মতো গুপ্তধনের সন্ধানে মাটি খুঁড়তে লাগলো। সারা মাটি খুঁড়ে ফেলল, কিন্তু কোথায় টাকার কলসি? বাবা কি তবে মিছে কথা বলে গেছে? তারা চিন্তা করতে লাগলো সেই গুপ্তধন খুঁজে না পেয়ে। ছেলেদের ভারী দুঃখ হলো, এত পরিশ্রম করে তারা কোনো গুপ্তধন খুঁজে পেল না। গুপ্তধন যাতে সহজেই বার করা যায়, তাই তারা জমিটা ভালো করে খুঁড়েছিল। এখন তারা কি আর করে, সেই জমিতে কিছু বীজ ফেলে দিল গুপ্তধন না পেয়ে তাদের সেই পরিশ্রমকে কাজে লাগানোর জন্য। দেখতে দেখতে সারা জমি সবুজে সবুজ হয়ে উঠল। সে বছর তাদের সেই মাঠে ফসল একেবারে উপচে পড়ল। সেই ফসল বিক্রি করে তারা অনেক টাকা পেল। ছেলেরা তখন বুঝতে পারল বাবা তাদের কোনো গুপ্তধনের কথা বলেছিল, বা কোন গুপ্তধনের কথা বলে গিয়েছিল। সেই সময় থেকে তারা খুবই পরিশ্রমী হয়ে উঠল, তাদের আর অভাব রইল না। শেষ হলো বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে তারই রচিত গল্পে তারই শ্রদ্ধার্ঘ্য নিবেদন। আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে
তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধু। নমস্কার, বিদায়।